গুররান মুহাজ্জালিন মিনাল ওযু, ওযুর পানিগুলা ঝকঝক করবে। নবীজি দেখি বলবে আল্লাহ, ওই তো আমার আদরের উম্মতটারে দেখতে পাচ্ছি। আল্লাহর নবী সেদিন আল্লাহর কাছে বলবে আল্লাহ, উম্মতেরে মাফ করে দেন না আল্লাহ, উম্মতরে একটু মাফ করে দেন না আল্লাহ। আল্লাহ উম্মতরে আপনি একটু পেরেশান মুক্ত করেন না আল্লাহ। নবী সেদিন আল্লাহর কাছে হয়রান পেরেশান হয়ে যখন বলবে, সঙ্গে সঙ্গে আমার মালিক ডাক দিয়ে বলবে নবী, যাকে মনে চায় শাফাত করেন। শাফাত করা মাত্র যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? নবীজি সেদিন আল্লাহর কাছে একটা গর্ব করবে, আল্লাহর কাছে সেদিন দাঁড়া গর্ব করে বলবে, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। আল্লাহ একটু তাকায় দেখেন, এই সব উম্মত আমি নবীর উম্মত, অন্যান্য সব নবী মিলে আল্লাহর জান্নাতের মাত্র 40 কাতার ভরবে, একাই আমার নবীর উম্মত দিয়ে 80 কাতার ভরে যাবে। জোরে কেন? সেই নবীর উম্মত যারা এখানে বসছি, তারা সিনেমা দেখবো, তারা বিটিএস ভক্ত, ফ্রি ফায়ার, পাবজি, বেনামাজি, বেপর্দা, সুদ ঘুষ, আজ তাকায় দেখলে অবাক হয়ে যেতে হয়। সমাজের রন্ধ্রে 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 হারাম ঢুকে গেছে। চোখ দিয়ে আপনি যখন গুনাহ করেন, এটা একটা তীরের মতো অন্তরের ভিতরে বিঁধে যায়। একটা গুনাহ করলেন, অন্তরের ভিতরে একটা কালো দাগ পড়ে গেছে। এইভাবে 1000টা গুনাহ করলেন, 1000টা কালো দাগ পড়ে গেছে। আপনি 1,00,000টা গুনাহ করছেন, 1,00,000টা কালো দাগ পড়ে গেছে। একমাত্র এই কালো দাগ মুছার জন্য কোন রকম ঔষধ নেই, শুধুমাত্র ঔষধের নাম তাওবা। আর রুজু মিন সিফাতিন মাযমুমাতিন ইলা সিফাতিন মাহমুদা। আগে নিজেরা যেমন খারাপ কাজের ভিতরে দেখতেন, এখন নিজেকে সওয়াবের কাজের দিকে দেখেন। আপনি বুঝবেন যিনি তাওবা কবুল করে ফেলেছেন তিনি কে? আল্লাহর কাছে আজকের এই মাহফিল থেকে বলি, মওতের আগে 8টা বিষয় যেন স্বচক্ষে দেখার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। জোরে কোন আমিন। কয়টা? আরো জোরে। وَأَنِحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ। বিচার চলবে শুধুমাত্র আল্লাহর বিধান দিয়ে। জোরে করে আল্লাহু আকবার। এই যে আমাদের শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, মুফতি সাহেব ফতোয়া দিছে। কি ফতোয়া? উনি ফতোয়া দিছে যে আমার কাছে কোনো কাগজই নেই, তালাক নামাই নেই। তালাক নামা না থাকলে কেমনে কি? আমরা ওনারে ফতোয়া দিয়ে দিচ্ছি, যদি কোনো বউ ঘরের বাইরে গিয়ে 3-4 মাস কাটায়া দেয়, এরকম বউরে জামায়াত নিব? আর জামাই নিল এলাকাবাসী নিব? এলাকাবাসী যদি নেয়, অন্য এলাকার লোক এসে বলবে যে চলবে না। ঠিক কিনা বলে? এই জন্য চুপ্পু সাহেব, আমরা বাংলাদেশের এমন একটা সংকটাপন্ন পরিস্থিতি এখন পার করছি। একদিকে যদি উনাকে সরায় দেওয়া হয়, সাংবিধানিক ভাবে নানা সংকট তৈরি হতে পারে, এটা অনেকে বলছে। জি কইছে একজনে, সবাই মিলা কম, আরো আসতে কম। আমি আজকে পরিষ্কার ভাবে বলি, আলহামদুলিল্লাহ এই অল্প বয়সে আমি ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে গিয়েছি, স্বচক্ষে আল্লাহ আমাকে অনেক কিছু দেখাইছে। আমি আমার স্বল্প জ্ঞান থেকে বলি, যে অবস্থা বাংলাদেশ পার করছে, সঠিকভাবে যদি আপনারা এটার মোকাবেলা করতে না পারেন, বাংলাদেশে রক্তপাত আবার ঘটবে,
আবার রক্তপাত আসবে, জায়গায় জায়গায় রক্তের সরাসরি চলবে। যদি বাঁচতে চান প্রত্যেকটা সিদ্ধান্ত গভীর সিদ্ধান্ত নেওয়া লাগবে, ঠিক কিনা বল? ৭২-এর সংবিধান, আমি তো বলি এই যে আমাদের ছাত্র জনতা স্লোগান দিয়েছে ৭২-এর জন্য না, তারা স্লোগান দিয়েছে উই ওয়ান্ট জাস্টিস। আমরা এই জমিনের ভিতরে ন্যায় ইনসাফের বিচার চাই। ৭২-এর সংবিধান ন্যায় ইনসাফের বিচার দিতে পারবে না, ঠিক আসতে পারে আরো আসতে। ৭২-এর সংবিধান বলেন আর যেই সংবিধান বলেন, লেনিনের মতবাদ বলেন আর মাও সেতুংয়ের মতবাদ বলেন, কার্ল মার্কসের নীতি বলেন, কোন নীতি এই পৃথিবীর কোন ভূখণ্ডের ভিতরে একটা সময়ের জন্য ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে নাই, ঠিক না? তার মানে এখন আমাদের ছোট ছোট বাচ্চারা আমাদেরকে শিখিয়ে দিচ্ছে, তারা বলছে ন্যায় ইনসাফ মরার আগে প্রতিষ্ঠিত করে। তাহলে প্রতিষ্ঠিত করবেন কেমনে? ওরা যদি জীবন দিয়ে একটা গণ অভ্যুত্থান রচনা করতে পারে, ছাত্র এবং জনতার সংমিশ্রণে একটা গণ অভ্যুত্থান যদি আসতে পারে, আজকে প্রত্যেকটা আলেম ওলামা যদি মাহফিলে মাহফিলে প্রত্যেকটা মিম্বারে জমিনে দ্বীন কায়েমের কথা বলে, হতে পারে আল্লাহ কবুল করে নিতে পারে, ঠিক কিনা? কোরআনুল কারীম সূরা মায়েদা ৪৯ নং আয়াতের খণ্ডাংশ আমি তেলাওয়াত করছি। আল্লাহ প্রথমেই বললেন বিচার লাগবে কোরআন দিয়ে। জোরে কোন কি দিয়ে? সবাই তো কয় না কি দিয়া? মৌতের আগে বিচার লাগবে কি দিয়া? ২ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাত্তাবিউ আহওয়াআহুম, খবরদার নবী মন গড়া বিচার করা যাবে না। আজকে আমার দেশে তাকায় দেখেন, আইনাগর থেকে শুরু করে ১৩টা বছর প্রিয় আল্লাহ আমাকে জেলের মধ্যে রেখেছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমতুল্লাহ আলাইহি হার্টের পেশেন্ট ছিলেন, রিং পরানো ছিল, ডায়াবেটিসের পেশেন্ট ছিলেন। ১৩টা বছর অন্ধকার প্রকোষ্ঠে রেখেছে। উনি যেদিন শেষ হাসি দিয়েছে, আমার কাছে মনে হয়েছিল এই হাসি সাধারণ না। আমার কাছে মনে হয়েছিল এই হাসি ইমানদারের শেষ হাসি হতে পারে। আমার দিলের ভিতরে একটা চোট লেগে গিয়েছিল। এমন নির্মল হাসি তিনি হেসেছিলেন, দুনিয়া থেকে চলে গেলেন। প্রমাণ হয়ে গেল যারা এই দুনিয়ার ভিতরে মন গড়া বিচার করেছে, মন গড়া ভাবে মৃত্যুর দিকে ওনাকে ঠেলে দিয়েছে, একজন দুজনের সঙ্গে অন্যায় করে নাই। আপনি তাকায় দেখেন, ব্যারিস্টার আরমান ৮ বছর তাকে অন্ধকার প্রকোষ্ঠে আয়না গড়ে রেখেছে। ভাইটাকে আমি দেখতে গেলাম, চোখের ভিতরে তিনি কাপড় বাঁধা ছিল, ওনার চোখের ভিতরে সানি অপারেশন হয়েছে। এতদিন পর্যন্ত কাপড় বেঁধে রেখেছে। উনি বললেন প্রায় দিন পিঠের ভিতরে একজন দুজন লাফ মেরে উঠে পড়তো আর বলতো এখনই তোরে শেষ করে দিব। কালেমা পড়ে প্রস্তুতি নিয়ে নিত। ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি এত বড় ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন, সেনা প্রধান হতে পারত। বর্তমান সেনা প্রধান ওনার হাতে গড়া ছাত্র ছিল। আপনি চিন্তা করে দেখেন, এত বড় পর্যায়ে উনিও যেতে পারতেন। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারা জুলুম করেছে, ঠিক কিনা বলে? আপনারা কি আমার সাথে একমত? আপনারা জানেন জসিমউদ্দিন রহমান, আল্লাহু আকবার, আমি ওনার সাথে গিয়ে দেখা করছি। উনি হাঁটুটারে বাস করতে পারে না। হাঁটুটা বসে থাকতে থাকতে 11 বছর 16 দিন ছোট্ট একটা জায়গার মধ্যে বসে থাকতে থাকতে
হাঁটুর বাটিটা আলাদা হয়ে গেছে। ডাক্তার বলছে দ্রুত যদি অপারেশন করা না হয় তাহলে পাটা ছোট হয়ে যেতে পারে। উনি বলছে যে প্রায় সময় আমার সামনে এসে বলতো কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আল্লাহ আল্লাহর কাজ নিয়ে ব্যস্ত আছে, আপনারে পিটাইলেও আল্লাহ দেখবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। উনি তখন আফসোস করে বলতেছিল যে এই লোকগুলা ডাইরেক্ট নাস্তিক, যারা এই কথা বলতে পারে কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আল্লাহ আল্লাহর কাজ নিয়ে ব্যস্ত আছে, কাজী আপনারা পিটাইলে আল্লাহ দেখবে। জসিমউদ্দিন রহমান সাহেব বলতেছে আমি অবাক হয়ে গেছি যে এই রকম আয়াত বলে সে অনুবাদ করে কেমনে। এর দ্বারা বোঝা যায় এরা ইসলামকে শিখেছে এরকম মানুষ যারা ইসলামকে ধ্বংস করার জন্য টাকার সামনে ইসলামকে বিক্রি করে দিয়ে এরা একমাত্র টাকার কাছে বিক্রি হয়ে নিজেদের ঈমানকে বিক্রি করে দিয়েছে। ঠিক কিনা? জসিমউদ্দিন রহমান সাহেব তখন উত্তর দিলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা কিন্তু বড় কঠিন, তোদের উপরে ধরা আসতেছে। তখন তারা জবাব দিয়েছে যদিও আসে 5 বছর পরে আসবে, এর আগে অন্তত আপনারা মারে। যখন এই কথাটা বলছে জসিমউদ্দিন রহমান সাহেব বলতেছেন আমার দিল বলতেছিল আর বেশি দিন তারা সময় পাবে না। ঠিকই আপনি তাকায় দেখেন রাষ্ট্রবিজ্ঞান ফেল হয়ে গেছে। সমস্ত রাষ্ট্রবিজ্ঞানী যারা আমার দেশ সহ সারা ওয়ার্ল্ডের রাষ্ট্রবিজ্ঞানীরা এখন অবাক হয়ে বলতেছে এটা কেমন একটা মিরাকেল হয়ে গেল, ইয়া আজাবা, কেমন আশ্চর্য বিষয়। এই যে পট পরিবর্তন হয়েছে, রাষ্ট্রবিজ্ঞানের কোন থিওরি দিয়ে এই পট পরিবর্তন হয় নাই, স্বয়ং যিনি পট পরিবর্তন করিয়েছেন তিনি কি? আল্লাহ। এজন্য মওতের আগে একটু বোঝার চেষ্টা করেন। 1 নাম্বার বলছি কোরআনের রাজ লাগবে, 2 নাম্বার বলছি মন গড়া বিচার চলবে, মানিক কাদের বিচার চলবে, আরে কথা কয় না। 3 নাম্বার কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহদারুহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। আল্লাহ আল্লাহ বলেন গোলাম সতর্ক হয়ে যাও। এই জায়গাটা বললে আমার এখনো ভয় লাগে। আল্লাহ বলেন সতর্ক হও, কোন কৌশলে যেন দুষ্ট দুরাচারী মুনাফিক তারা যেন তোমাদের ক্ষতি করতে না পারে, কখনো আনসারের নাম দিয়ে, কথা বলে, কখনো অটো রিক্সা চালকের সুরুত ধরে, কখনো আবার পল্লী বিদ্যুতের চাকরি করে এরকম এজেন্ট সেজে, কখনো আবার সাকিব দেশে আসবে কিনা আসবে এই ভক্তের বেশে নানাভাবে আসার স্রোত। 5ই আগস্টের রক্তের সঙ্গে বেঈমানি আরো নানাভাবে করা হয়। আপনি দেখবেন ট্রান্সজেন্ডার, LGBTQ, এটা কিভাবে প্রমোট করা যায়। এই নতুন যারা উপদেষ্টার মধ্যে আছে কয়েকজন চাচ্ছে যে এটার একটু প্রমোট করে দিই। আজকের এই প্রোগ্রাম থেকে, মাহফিল থেকে পরিষ্কার বলি, বাংলাদেশের মানুষ ইসলামের ক্ষেত্রে 1 তিল পরিমাণ ছাড় দিতে জানে। নেতার চাইতে আমরা যেমন দলকে বড় মনে করি, দলের চাইতে যেভাবে আদর্শকে বড় মনে করি, আদর্শের চাইতে রাষ্ট্রকে যেমন বড় মনে করি, রাষ্ট্রের চাইতেও ইসলামকে আমরা বড় মনে করি। সংসদে জালো কইছে পরে আমরা অনেকে চুপ হয়ে গেছেন। আমি তো এতক্ষণ ধরে রেডি করতেছি, কোরআনের আলোটা লাগবে কই? মন গড়া বিচার যদি বাদ দিতে হয় তাহলে প্রত্যেকটা সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট সব চলতে হবে কোরআনের আইন দিয়ে। ঠিক কিনা বল? এরপরে 3 নম্বরে কইছি সতর্ক থাকা লাগবে, কোন কৌশলে যেন
সেদিন 3 বাহিনীর প্রধানের সামনে কইছে আমি না পদত্যাগ পত্র পাইয়াছি এবং গ্রহণ করে নিয়ে আসি। এখন কয় না আমার কাছে কোনোটা নাই। তো কথা কয় রকম হইল? যাক আর বেশি না কই, কথা কয় রকম? এবার আসেন 4 নাম্বার কথা। فَإِن تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ أَن يُصِيبَهُم بِبَعْضِ ذُنُوبِهِمْ। আল্লাহ কি বলে শুনেন, এরপরও যদি ঘাটতেরামি করস অচিরেই কিছু কিছু ঘাটতেরামির জন্য জাগায় ধরবে আপনার। এরকম ঘাটতেরা লোক আছে না? এখানেও 2-1 আসেনি? না না এরকম কথা কয়ে আমরা আরেকজন একটা দায়িত্ব কিনলে গেল। এখানেও 2-1 এরকম আছে কোন নাই? আছে। আমরা প্রত্যেকে কোরআন জমিনে আসুক এটা আমরা চাই। কি বলে? এটার মধ্যে আবার আওয়াজটা কমে গেছে কিন্তু চাই। আপনারা চাইলেও বেড়ি মেনছে চাই না না ঠিক কইছে বাজে দেব ঠিক কইছে বুঝছে না হলো নতুন নতুন না এই জন্য ও আছে ফুলামান আছে বলে না তাইলে ঠিক আছে, তাইলে মুরব্বির কাতারি আছে কি কম। এবার একটু চিন্তা করেন ভাই যে কয়ে উঠছে, মহিলারা এখনো চিন্তা করে যে এই হুজুর মোল্লারা যদি কোনোভাবে কোরআন পার্লামেন্ট নিতারে বাজারও আমরা যাই পারতাম না। এই জন্য মহিলারা আমাদের যারা মা বোন আছে এরা অন্তত এটা চায় না। আমি মা বোনদেরকে বলি এই যে বর্তমান পৃথিবী আপনাদেরকে প্রোডাক্ট বানিয়েছে, পণ্য বানিয়েছে, ইসলাম আপনাদেরকে মাথার উপরে উঠিয়েছে আর টেনে এই বর্তমান নারীবাদীরা আপনাকে জমিনের সাথে আপনাদের ইজ্জত বুলণ্ঠিত করে দিয়েছে। ঠিক আছে? আপনারা এখনো টের পান না কি পরিমাণ দর্শন, কি পরিমাণ বেপরদা, কি পরিমাণ অশ্লীলতা এখন চারদিকে চলছে। যদি ইসলাম প্রতিষ্ঠা হয় নারীদেরকে সম্মানের জায়গায় বসানো হবে, ঘুরে ঘুরে এত কষ্ট করা লাগবে না, অটো আপনাদেরকে বরণ পোষণ দিতে পারবে স্বামীরা, সে ব্যবস্থা করে দেওয়া হবে। ঠিক কিনা বলে? যে এত চাকরি করেন কি বরকতটা করি, বেড়ায় চাকরি করে, বেডি চাকরি করে, এরপরে বাহে চাকরি করে, মায় চাকরি করে, পরে বরকতটা করি। খালি ঘরে গেলে নাই নাই, ঠিক কিনা বলে? এরপরে ঘরে গেলে কি কথা বলে কি আরবিতে কয় আন্না না, গেলি কয় টেহাটা দাও, বেতনটা যে পাইছো দাও। জামাই কয় 2 দিন রাহি, পকেটটা তো অন্তত গরম থাকবে। না 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 এই সুযোগ নেই, দেখ বেডি নেওয়ার পরে প্রতিদিন হিসাব নেই, 500 টাকা যে কালকে নিলা কি কিনছো, কয় যে আব্বা আম্মার লাগে 1000 টাকা দিও, সব আমার। খবরদার 1000 টাকা চাওয়ার মতো ক্ষমতা তোমার নাই। এরকম মহিলা এখন আছে না নাই? যেমনি আছে কইছে উপায় নেই। এরপরে দেখবেন মান্নানা কথায় কথায় বলবে আমি দেখে আপনার ভাত খেয়ে গেলাম, অন্য মহিলা হইলে পোলাও খেত। কয়নির যে আমি দেখে ভাত খাইয়া গেলাম, অন্য ভিডিও হইলে পোলাও খাইল। এই যে কথাটা কয় প্রতিদিন কয়বার কয় হুজুর হিসাব রাখা সম্ভব। এবার একটু চিন্তা করেন এরকম আচরণ আগে ছিল, ইদানিং শুরু হয়েছে। এই যে টেলিভিশন দেখতে দেখতে শুরু হয়েছে। একজনে কইছে হুজুর আইলা ফাজুন্দা ভাইরাল যাইত। এই কথা যদি মহিলারা শুনে উপায় আছে?
এরপরে দেখবেন হান্নানা, এমন সব মহিলা পৃথিবীর মধ্যে বেড়ে যাবে, সারাদিন কষ্ট করে এসে কইছেন এক কাপ চা দিও তো, সাথে সাথে বানায় খাও চা দিও। এমন ভাবে কইছে আপনি চিন্তা করছেন আল্লাহ জিন্দিগিতে আর চা না খাই যাবে। এরপরে দেখবেন কান্না না, এটা কেমন? এটা এরকম মহিলা ঘরের মধ্যে আইলেই শুরু করছে, আইরে বাড়িটা যে করছো টেহা ডাব্বাই দিছে, সোফাটা যে বইছো টেহা ডাব্বাই দিছে, তোমার যে জামাটা এইটা আমার আব্বাই দিছে। বেটায় চিন্তা করছে আল্লাহ কয়টা আর খুলব। এরপরে দেখবেন হাদ্দা আঁকা, এটা কেমন? সারাদিন পর কষ্ট করে বেতন পাইছে, চিন্তা করছে বললে একটা শাড়ি কিনা লয়েছে, খুব খুশি হোক, এরকম লুকায়া পিছনে রাখছেন একটা সারপ্রাইজ আছে, তুমি একটু দেখলে খুশি বউকে ধর কি সাতার সারপ্রাইজ দাও। আপনি চিন্তা করছেন আল্লাহ সারাদিনই মনে মাটি হইল, দেহা মাত্র হাই রে তোমার পছন্দ, এত পছন্দ হইল কেন? এটা কি আল্লাহ, কালার তো এটা টিকতো না, মরে যাবো না। এরকম মহিলা আছে না নাই? এরপরে দেখবেন বাররাকা, এমন সব মহিলা বের হবে কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করবে, এমন মহিলা আছে না নাই? এরপরে দেখবেন এমন সব মহিলা বের হবে সাদ্দাকা, শুধু তর্কই করবে না, স্বামীর গায়ে লাঠি নিয়ে পিটাইতে পর্যন্ত দেরি করবে না। ঠিক কিনা বলে? আমার মনে হয় অন্যটি কম হইল, এটা বেশি। বেড়া তো আর দৌড় দিতে পারে না, কয় যে দরজাটা আটকে এলো মানছে যাতে না দেখে। যার এই ঘটনা হয়েছে মাথা নিচের দিকে দিয়ে রাখছে, আর চিন্তা করতেছে হুজুর আল্লাহ আরো যদি কয়েকটা কইতে পারেন মিলাই দেখতাম। এবার আপনাদেরকে বলি, কয়জন লোক কেমন আছেন ঘরে গিয়া ঝাড়ু দেন মাঝে মাঝে আছেন? এখন একজনে হাত তুলছে ক্যামেরা, আপনার একটা লোকও নাই এনে ঘরে গিয়ে মাঝে মাঝে ঝাড়ু দেন? মাশাআল্লাহ, অনেকে তুললে সাথে সাথে নামাই লেছে, শরম তো হুজুর যেমনি সবাই চাইতেছে আমার দিকে। এটা আল্লাহর নবীর রেখে যাওয়া একটা সুন্নাহ, জোরে করা আল্লাহু আকবার। ফাকান্নাসা রাসূলুল্লাহ, আল্লাহর নবী নিজে নিজের ঘরটা ঝাড়ু দিতেন, জোরে করা আল্লাহু আকবার। এখন মা বোনরা খুশি বুঝে, হুজুরে আর কি করবো, ঝাড়ুটা তুলে দিয়ে গেছে। বেডা যে বেডাইলা এর হাতে হুজুরে ঝাড়ুটা উঠে দিয়ে গেল, আর কোনো দুঃখ নাই। কয়দিন আপনি এক প্লেটে বয়ে খাইছেন? কয়দিন স্ত্রীর একজনে অনেকদিন খাইছে? আগে এটা মাশাআল্লাহ খাইবেন, এটা সুন্নাত। স্ত্রীকে নাম ধরে ডাকবেন, আগে ঘরে গিয়ে সালাম দিবেন, স্ত্রীর রূপের প্রশংসা করবেন, মাঝে মাঝে নিয়ে ঘুরতে বের হবেন। রসুল উটগুলা সেট করতেন, কাসওয়া আব্বা, রসুলের নিজের উট ছিল, এই উটগুলার ভিতরে আম্মা জানদেরকে বসাইতেন, দুইজনে নিয়ে গল্প করতে করতে রাত্রেবেলায় ঘুরতেন, জোরে করে আল্লাহু আকবার। এরপরে এরকম আঙ্গুল দিয়ে দেখাইতেন, দেখছো এটার নাম উহুদ পাহাড়, জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই পাহাড়টা আমাদেরকে ভালোবাসে, আমরা পাহাড়টারে ভালোবাসি, জোরে করে আল্লাহু আকবার। আর আমরা সংসার করি কি, সারাদিন ভালো, ঘরের ভিতরে গিয়ে কপাল খোঁচা, সব রাগ সন্তানদের উপরে গিয়ে ছাড়েন। এই জন্য এই অভ্যাস আর দেখেন, রাগ যেটি আছে বাইরে যাইরা ঘরে গিয়া ঠান্ডা। ঠিক কিনা বলেন? এবার আসেন প্রিয় ভাইরা, ঘাট তেরামি যদি করেন, যিনি আযাব দিয়ে পাকড়াও করবেন তিনি কে? এবার 5 নাম্বারটা শুনেন, শেষের দিকে চলে আসছি। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। আল্লাহ কয় ইন্না মানে নিশ্চয়ই, কাসীরুম মিনান নাস, একজন আর দুজন না, বাদুন নাস না, নাফারুম মিনান নাস না, আল্লাহ বলছেন কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ যারা অবশ্যই ফাসিক, তারাই কোরআনের বিরুদ্ধাচারণ করে। ঠিক কিনা? আপনি কোন দলে থাকবেন একটু মিলেন। একজন কই যান? মাশাআল্লাহ, ঠিক আছে, এই তো শেষ। কয় নাম্বার আছেন?
5 নাম্বার। এবার 6 নাম্বারটা একটু মনোযোগ নিয়ে শুনুন। আফাহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। আল্লাহ কি বলেন নবী, এরপরও কি লোকেরা জাহিলিয়াতের বিচারের দিকে যাবে? জাহিলিয়াতের বিচার মানে রাতের অন্ধকারে বিচার করা নয়। জাহিলিয়াতের বিচার মানে হচ্ছে নির্দোষ নিরপরাধ আলেম হওয়ার পরেও জেনার তহমত দিয়ে, রাজাকারের তহমত দিয়ে, দর্শনের তহমত দিয়ে দিনের পর দিন জেলখানায় রাখার নাম জাহিলিয়াতের বিচার। ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ কি বলেন একটু শুনুন। আমি কিন্তু খুব লম্বা তাফসির করার সুযোগ পাচ্ছি না, শুধু অল্প অল্প কথাই বলে যাচ্ছি, আয়াতের অনুবাদ করে যাচ্ছি। এখানে ওলামায়ে কেরাম বসা আছে, আয়াতের ধার কম না বেশি? কত বেশি একটু চিন্তা করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের অংশে বলেন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা। আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না। জোরে করে আল্লাহ। তাহলে আপনি আল্লাহর হুকুম বাদ দিয়ে কিসের দিকে দৌড়ান? হুজুর বাজার কমিটির একটু ফটটা ফাউন লাগতো। কি কমিটি? বাজার কমিটি। আর স্লোগান দেখি, নেতা তোমার ভয় নাই। রাজপথ বলে ছাড়ে না। কই এখন এই নেতাগুলোর লগের লোকগুলো কই? এখন স্লোগান কি? পালাইছে রে পালাইছে। বাস আর কইেন না, বাস আর কইেন না, থাক। শরমের কথা তো। এবার একটু আপনি চিন্তা করেন, কয়দিন পরে নেতার কানে কানে কয়, নেতা ওই যে স্লোগান দিছিলাম মনে আছে? কহা মনে তো আছে। কই যে বাজার কমিটির ফটটা যদি, কয় না ফটটা তো দিয়ে লাইছি, 2 লাখ টাকা দিচ্ছে। সাথে সাথে থেকে আইসা স্লোগান পাল্টাইছে, নেতা তোর দরকার নাই, রাজপথে আমি নাই। ঠিক কিনা বলে? এরকম পথ পাওয়ার লাগে দল করার লোক আছে না নাই? আর সাহাবায়ে কেরামকে যদি পদ দেওয়া হইতো, সাহাবায়ে কেরাম কেঁদে বেহুশ হয়ে যেতেন, পাহাড়ের উপরে চলে যেতেন, আল্লাহর কাছে বলতেন, আল্লাহ এই দায়িত্ব কেমন করে আমি পালন করব? ইন্নী উল্লিতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরিকুম। তোমাদের নেতা নির্বাচিত হয়েছি, তোমাদের চাইতে সেরা আমি হতে পারি না। যদি ভালো করি আমাকে সহযোগিতা করবা, মন্দ করলে সোজা করে দিবা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, কোথায় যেন তিনি চলে যান। পিছনে পিছনে একদিন হযরত ওমর পিছনে পিছনে গেছে আজকে দেখার জন্য। কই যায় প্রতিদিন? দেখে একটা ঘরের ভিতরে ঢুকছে। হযরত ওমর খেজুর গাছের পিছনে লুকিয়ে গেছে। ঘন্টা খানিক পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসছে। হযরত ওমর লুকিয়ে রয়েছে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেলেন, দরজায় গিয়ে হযরত ওমর নক করছে।